আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। চট্টগ্রামের জনসভায় দলীয় প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিলেন তারেক রহমান। বিজয়ী হলে জনগণকে সাথে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ করতে চায় বিএনপি। চাঁদাবাদের শিকড় উপড়ে ফেলতে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। ক্ষমতা এলে চাঁদাবাজি বন্ধ করে কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস। প্রচার গণসংযোগে সরগরম অলিগলি, সকাল থেকে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমরা আপনাদের হাতের লোক, কাছের লোক, আমরা কোনদিন। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানালেন সিইসি। নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ইউএনডিপি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিজয়ী হলে জনগণকে সাথে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ করবে বিএনপি। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠের জনসভায় এই প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা 12:30টার দিকে তিনি জনসভায় যোগ দেন। মঞ্চে রাখা বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, অতীতের মতো যেন জনগণের অধিকার কেউ কেড়ে নিতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র ও বাক স্বাধীনতার পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জুলাই অভ্যুত্থানে শহীদের আত্মত্যাগকে মূল্য দিতে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার পক্ষে সবাইকে এগিয়ে আসতে বলেন তিনি। জানান, বিগত 15 বছর ধরে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে, এখনো একটি চক্র এমন ষড়যন্ত্রে লিপ্ত। সেই ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। বেকার সমস্যা দূর করতে চট্টগ্রামে ইপিজেড এর সংখ্যা বৃদ্ধির প্রতিশ্রুতিও দেন তিনি। একই সাথে বলেন, বন্দরনগরী জলাবদ্ধতা নিরসনে নতুনভাবে শুরু হবে খাল খনন কর্মসূচি। বিকেলে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। এরপর কুমিল্লা জেলার 14গ্রাম হাই স্কুল মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন। এছাড়া কুমিল্লা সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় আরো 2টি জনসভা করবেন তিনি। এরপর ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে একটি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। আমাদের বাংলাদেশ আমাদের মতো সুন্দর করে গড়ে তুলতে হয়, তাহলে গণতন্ত্রের পক্ষে সকল শক্তিকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কারণে ওয়াসিম আকরাম সহ বহু মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছেন। তাদের জীবনের মূল্যকে যদি আজ আমাদের তাদের মূল্য দিতে হয়, তাদের জীবনের ত্যাগকে, তাহলে অবশ্যই আজকে আমাদের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে। এবং যা মাত্র বললাম আমি, ইনশাআল্লাহ ধানের শীষের উপর আস্থা রাখুন, ইনশাআল্লাহ বিএনপির উপর আস্থা রাখুন। বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সেই প্রত্যাশা পূরণে কাজ করবে। ঘর থেকে বের হতে পারেননি, কারণ চারপাশেই জনতার ভিড়, মানুষ দুপাশে, রাস্তার দুপাশেই অবস্থান করছেন। আপনাকে যদি ছবিতে দেখাতে চাই, এখনও আমরা শহর থেকে অনেক দূরে এসেছি, তারপরেও কিন্তু মাসায় একেবারেই যারা সাধারণ মানুষ তারা রাস্তায় এসে দাঁড়িয়ে আছেন, নারী পুরুষ নির্বিশেষে তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তাকে সালাম দেওয়ার জন্য। এর বাহিরে যদি আপনাকে বলি যে আজকের এই সমাবেশে তিনি মূলত এখান থেকে বেরিয়ে তিনি ফেনী যাবেন। ফেনী থেকে কুমিল্লায় 3টি জনসভা করবেন, কুমিল্লা 14গ্রাম, কুমিল্লা সুয়াগাজী এবং সেই সঙ্গে দাউদকান্দি। এরপর তিনি নারায়ণগঞ্জে এসে তার সমাবেশের কার্যক্রম শেষ করবেন। আজকের এই সমাবেশ থেকে মূলত যে বিষয়টি বারবার বিএনপি চেয়ারম্যান গুরুত্ব দিচ্ছেন, উন্নয়ন এবং অগ্রযাত্রা এবং গণতন্ত্র রক্ষার জন্য বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান। এবং তিনি বলছেন তারা যে আগামীতে সরকার যদি করতে পারেন, সেক্ষেত্রে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করবেন এবং এদেশের মানুষের সকল মানুষ, ধনীদের সঙ্গে একেবারে যারা প্রান্তিক পর্যায়ে মানুষ রয়েছেন, নিম্ন আয়ের মানুষ, তাদের যেন আয়ের বৈষম্য বেশি না থাকে, তাদের জন্য সামাজিক বৈষম্য না থাকে, সেই বৈষম্য দূর করার জন্য ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, কৃষকদের জন্য কৃষি কার্ডের কথা বলা হচ্ছে এবং সে সঙ্গে সব জেলায় মেডিকেল বিশ্ববিদ্যালয়, হাসপাতাল না করে সব মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য স্বাস্থ্য কার্ড এবং সে সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি, এই বিষয়গুলো মূলত তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন, অর্থাৎ উন্নয়ন এবং অগ্রযাত্রায় বেশি গুরুত্ব দিচ্ছেন। আজকে তিনি একটি স্পষ্ট করে বলছেন, তিনি তার যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কিংবা প্রতিপক্ষ রয়েছেন ভোটের মাঠে, তাদের বিরুদ্ধে তিনি কোনো কথা বলতে চান না, কারণ তাদের সাথে বিরুদ্ধে কথা বললে সেই কথা সাধারণ মানুষের কোনো উপকার আসে না। বরং তিনি গুরুত্ব দিতে চান এই দেশের মানুষের উন্নয়নে কোন কোন বিষয়ে, কোন কোন খাত বেশি গুরুত্ব দিলে দেশ এগিয়ে যাবে, মানুষ স্বাবলম্বী হবে, সেসব বিষয়, সেই স্বনির্ভর বাংলাদেশ
তৈরি করার জন্য তারেক রহমান তার যে ভিশন, সেই লক্ষ্যমাত্রা তিনি আজকের এই বিশাল জনসমুদ্রে তিনি তার কথা জানিয়েছেন। জনতা করতালি দিয়ে, জনতা অভিবাদন দিয়ে তার এই প্রস্তাবনা, তার এই পরিকল্পনা গ্রহণ করেছেন। এবং তারেক রহমান এখন মূলত যেই পোলো গ্রাউন্ড যে মাঠ, সে মাঠ থেকে তিনি বেরিয়েছেন, বেরিয়ে তিনি মূল সড়ক দিয়ে এখন ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিন্তু দুপাশে আসলে অসংখ্য মানুষ এখনো যারা জনসভায় ছিলেন কিংবা দূর থেকে তারেক রহমান দেখতে পারেননি, তারা কিন্তু মেইন সড়কে এসে দাঁড়িয়ে আছেন তারেক রহমানকে দেখার জন্য। সেই লাল সবুজের বাস, সেই বাসে করে ঠিক সামনে বসে তিনি জনতার উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন, জনতার সালাম গ্রহণ, জনতাকে সালাম দিচ্ছেন, ধানের শীষে ভোট চাচ্ছেন। সব মিলে নির্বাচনে যে আমেজ, নির্বাচনে যে সবসময় যে আমরা মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখি, সেটি কিন্তু আমরা চট্টগ্রামে এসে অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। মানুষ তারেক রহমানকে নিয়ে গতকাল আমরা এয়ারপোর্ট থেকে তিনি যখন চট্টগ্রামে এসেছিলেন তখনও কিন্তু মানুষ সেই রাতেও রাস্তা দাঁড়িয়েছেন, আজও রাস্তা দাঁড়িয়ে আছেন। সব মিলিয়ে তারেক রহমানের যে লক্ষ্য বাংলাদেশকে স্বনির্ভর করার, সেই স্বনির্ভরতার কথাই তিনি বলছেন। বাকি সমাবেশেও সেই রকম কথাই তিনি বলবার কথা রয়েছে। নাবিলা। আরিফিন শাকিল, আপনাকে অনেক ধন্যবাদ। ফেনীর পাইলট হাই স্কুল মাঠে বিকাল 4টায় তারেক রহমানের সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে, যেমনটা আমরা জানি। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। আরিফ, সমাবেশ স্থলের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি সেখানে জানতে চাই। আর সেখানে যারা নেতাকর্মী আছেন তারা নিশ্চয়ই অনেক বেশি উচ্ছ্বসিত, তাদের উচ্ছ্বাসের সম্পর্কে জানাবেন আমাদেরকে। সোয়ার, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামের জনসভা শেষ করে তিনি, আমরা জেনেছি যে ফেনীর উদ্দেশ্যে রওনা করেছেন। ঠিক এই পাইলট মাঠে তিনি এখানে এসে পৌঁছাবেন। এখানে ঘোষণা মঞ্চ থেকে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ঘোষণা দিচ্ছেন যে তারেক রহমান যথাসময়ে বিকেল 4টায় এখানে তিনি তার বক্তব্য শুরু করবেন এবং কি এইখানকার প্রোগ্রাম তিনি শেষ করে পরবর্তীতে কুমিল্লার উদ্দেশ্যে রওনা করবেন। তবে এখানকার নেতা কর্মীদের মাঝে যে উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখেছি, তারা যেটি বলছেন এটি হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার নির্বাচনী এলাকা ছিল, তার প্রত্যেক বাড়ি ছিল এখানে। এখানকার নেতা কর্মীদের মাঝে এক ধরনের উৎসাহ উদ্দীপনা ছিল। তারা বলছে যে এই এলাকায় আসছেন, যে তাদের ভাগিনা আসছেন তারেক রহমান তাদেরকে আশ্বস্ত করবেন যে তার মা যেভাবে তাদেরকে আগলে রেখেছেন, তারেক রহমান এখানকার নেতা কর্মীদেরকে সেভাবে আগলে রাখবেন, এরকম প্রতিশ্রুতি তারা চাচ্ছেন। এবং কি এখানে শুধুমাত্র ফেনী জেলা নয়, ফেনীর বাইরে লক্ষ্মীপুর এবং নোয়াখালী থেকে নেতাকর্মীরা আসবেন। যে সকল প্রার্থীরা, এই 3টি জেলার যে সকল প্রার্থী যারা রয়েছেন বিএনপি, সে সকল প্রার্থীদের এখানে পরিচয় করিয়ে দিবেন। তবে এখানকার ঘোষণা মঞ্চ থেকে যেটি বলা হচ্ছে, শুধুমাত্র তারেক জিয়া এখানে বক্তব্য দিবেন, অন্য কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে না বলে বারবার তিনি এখান থেকে এটি বলছেন। তবে এখানকার নেতাকর্মীরা যেটি বলছেন যে ফেনীতে যে মানুষের যে চাহিদা, সেটি হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ। আপনি জানেন যে 2024 সালে যে ভয়াবহ যে বন্যা হয়েছে, মুহুরী নদীর যে বাঁধ, সে বাঁধগুলোর স্থায়ী সমাধান সহ এরকম গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি দাবি এখানকার নেতাকর্মীরা করছেন, যাতে করে তারেক জিয়া যেহেতু আগামী দিনের বিএনপির প্রধানমন্ত্রীও হতেও পারেন, সেই আশা থেকে তারা বারবার বলছেন যাতে করে এই যে তাদের যে আশা আকাঙ্ক্ষার যাতে প্রতিফলন যাতে ঘটে,